হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা ট্রেডিং এর এমন 4টা রুলস সম্পর্কে কথা বলবো, যে রুলসগুলো আপনারা যদি সঠিক নিয়মে পালন করতে পারেন, তাহলে আপনারা অবশ্যই একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটা শুরু করা যাক। তো সবার আগে আমরা যেটা দিয়ে শুরু করতে চাই সেটা হলো ট্রেডিং প্ল্যান। আমাদের ভিতর কোনো ট্রেডিং প্ল্যান থাকে না। আমরা সকালে ঘুম থেকে উঠেই ল্যাপটপ বা পিসি অন করি, ট্রেডিং করা শুরু করে দিই। কোনো স্ট্র্যাটেজি থাকে না, কোনো মার্কেটে অ্যানালাইসিস করি না, বা খালি দেখলাম মার্কেট উপরের দিকে যাচ্ছে তো উপরের দিকে ট্রেড নিলাম, মার্কেট নিচের দিকে যাচ্ছে তো নিচের দিকে ট্রেড নিলাম। ভাই, এটা ট্রেডিং না, এটা জুয়া। আপনি কখনো এইভাবে একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। তো এটার সলিউশন কি? এটার সলিউশন হচ্ছে আপনার ভিতর একটা ট্রেডিং প্ল্যান থাকা লাগবে, আপনার একটা স্ট্র্যাটেজি বিল্ড করতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে হবে। এভাবেই আপনি ট্রেডিংয়ে আস্তে আস্তে গ্রো করতে পারবেন। তো এটা তো হলো স্টেপ নাম্বার 1। আমাদের স্টেপ নাম্বার 2 হচ্ছে ওভার ট্রেডিং। আমরা অনেক বেশি ওভার ট্রেডিং করি। এত ওভার ট্রেডিং ভালো না। ওভার ট্রেডিং একটা ট্রেডারের জন্য সবথেকে বড় প্রবলেম। কারণ ওভার ট্রেডিং করতে গিয়ে আপনার সাইকোলজি, আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি, আপনার প্ল্যান কোনো কিছুই তখন কাজ করবে না। এই ওভার ট্রেডিং এর কারণে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যেতে পারে। তাই ওভার ট্রেডিং করা যাবে না। আপনার 2টা ট্রেড লস হয়েছে, আপনি আজকে আর ট্রেড নিবেন না। না হলে ওভার ট্রেডিং করতে গিয়ে আপনার আরো লস হবে। স্টেপ 3 হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। আমরা ট্রেড করার সময় রিস্ক ম্যানেজমেন্ট বা মানি ম্যানেজমেন্ট কোনটাই ফলো করি না, পুরাই ইগনোর করি। এটা করা যাবে না। আপনার যতটুকু অ্যামাউন্ট আছে তার থেকে ডেলি 3 থেকে 4% আপনি ইউজ করবেন, তার বেশি না। এতে করে আপনার রিয়েল অ্যামাউন্ট সেফ থাকবে। তাই আপনাকে অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট বা মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। 4 নাম্বার স্টেপ কি? 4 নাম্বার স্টেপ হচ্ছে ইমোশনাল ট্রেডিং। আপনার ইমোশন কন্ট্রোল করা এটা অনেক গুরুত্বপূর্ণ। যে ইমোশন কন্ট্রোল করতে পারে না সে সবসময় লস করবেই। যেমন আপনি দেখেন, মার্কেট অলরেডি উপরে আছে, কিন্তু আপনি ভাবলেন মার্কেট আরও উপরে যাবে। আপনি কোনো অ্যানালাইসিস করলেন না, আপনি স্ট্র্যাটেজি দেখলেন না, আপনার মনে হলো তাই আপনি ট্রেড নিলেন। এটা তো হবে না, তাহলে তো আপনি লস করবেনই। এটা সলিউশন কি? এটা সলিউশন হচ্ছে উপরে যে 3টা স্টেপ আছে ওইগুলো যদি আপনি সঠিকভাবে ফলো করতে পারেন, তাহলে আপনার ইমোশন অটোমেটিকলি ঠিক হয়ে যাবে এবং আপনি ইমোশন কন্ট্রোল করতে পারবেন। তো গাইস, এই 4টা স্টেপ যদি আপনারা সঠিকভাবে ফলো করতে পারেন, তাহলে আপনারা অবশ্যই একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন এবং আপনাদের লসও কম হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। বাই।